হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের প্রশ্নপত্রটি দেখব। এটা দ্বিতীয় পরীক্ষার প্রশ্নপত্র 2025 সালের। ঠিক আছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 শ্রেণী পঞ্চম স্বাস্থ্য ও শারীরশিক্ষা। পূর্ণমান তোমাদের 15 মধ্যে পরীক্ষা হবে, সময় দেওয়া হবে 30 মিনিট। এখানে তোমাদের নাম, এখানে বিদ্যালয়ের নাম লিখতে হবে এবং এখানে তোমাদের ক্লাসের রোল লিখতে হবে। এবং পঞ্চম শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের কিন্তু আমাদের চ্যানেলে আরেকটি প্রশ্নপত্র দেওয়া আছে, তোমরা ওই প্রশ্নপত্রটি দেখবে। আমি কমেন্ট বক্সে কিন্তু প্রশ্নপত্রটি লিঙ্ক দিব, তোমরা সেখান থেকে ওই প্রশ্নপত্রটি দেখবে, এটাও কিন্তু দেখবে। ঘুরে ফিরে কিন্তু প্রশ্নপত্র এই ধরনেরই হয়, স্বাস্থ্য ও শারীরশিক্ষার প্রশ্নপত্র, প্রত্যেকটি বিষয়ের প্রশ্নপত্র। এবং পঞ্চম শ্রেণীর কিন্তু বাংলা, অঙ্ক, ইংরেজি, আমাদের পরিবেশ, কলা ও কর্মশিক্ষা প্রত্যেকটি বিষয়ের প্রশ্নপত্র আমাদের চ্যানেলে রয়েছে, ভিডিও আকারে রয়েছে। তোমরা চাইলেই প্লে লিস্ট থেকে সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে, আজকে আমরা স্বাস্থ্য ও শারীরশিক্ষার একটি প্রশ্নপত্র দেখব এবং অন্য একটি প্রশ্নপত্র কিন্তু আমাদের এটা বাদেও কিন্তু আরেকটি প্রশ্নপত্র আপলোড করা আছে, তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো। কি বলেছে, সঠিক উত্তরটি মাথায় টিক চিহ্ন দাও এবং এখানে রয়েছে 2 নম্বর, প্রত্যেকটির মান কিন্তু হাফ করে আছে। প্রথম প্রশ্ন বলেছে নলকূপ থেকে শৌচাগারের দূরত্ব হবে 10 মিটার না 100 মিটার। এখানকার সঠিক উত্তর হবে 10 মিটার। প্রশ্নগুলির উত্তর তোমাদের বইয়ে আছে, বই থেকে তোমাদের দেখে নিতে পারো। শিক্ষার্থীদের ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ানোর কাজ করবে খাদ্যমন্ত্রী না স্বাস্থ্যমন্ত্রী? এটা করবে স্বাস্থ্যমন্ত্রী। গ নম্বর প্রশ্ন, কোন খেলার সাথে ফরওয়ার্ড ড্রাইভ কথাটি যুক্ত আছে? এটা কিন্তু ফুটবল না ক্রিকেট? ক্রিকেট খেলার সাথে যুক্ত আছে। সয়াবিনে প্রচুর পরিমাণে কি থাকে, শর্করা না ফ্যাট? ফ্যাট থাকে। তাহলে আমাদের কিন্তু 2 নম্বর হয়ে গেল। এবার দেখো পরের প্রশ্ন, 2-এর প্রশ্ন কি আছে। আমাদের এখানে সত্য মিথ্যা লিখতে বলেছে, নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা লিখি। এখানে কিন্তু হাফ করে 2 নম্বর আছে, প্রতিটির মান হাফ করে 2 নম্বর। ক নম্বর প্রশ্ন, দৌড়ের শুরু থেকে শেষ পর্যন্ত হাতের সঞ্চালন স্বাভাবিক ও দ্রুত থাকবে। এটা কি সত্য না মিথ্যা? তোমাদের বইয়ে দেখবে এটা কিন্তু সত্য আছে। ঠিক আছে। খ নম্বর প্রশ্ন, লোভের পরিমাণ ছড়াটি নীতিশিক্ষামূলক। এটা কিন্তু সত্য। গ নম্বর, মিড ডে মিল খাওয়ার পরে সাবান দিয়ে হাত ধুতে হয়। সত্য। খাওয়ার আগে এবং খাওয়ার পরে সাবান দিয়ে হাত ধুতে হয় আমাদের। খাবার আগেও কিন্তু আমাদের সাবান দিয়ে হাত ধুতে হবে এবং খাবার পরেও। ঘ নম্বর, শিশু সংসদের কার্যকাল হওয়া উচিত 1 মাস। এটা কিন্তু মিথ্যা। ঠিক আছে, এটা তোমরা মিথ্যা লিখে দেবে। তাহলে আমাদের কিন্তু এটা হয়ে গেল এবং এখানে 2 নম্বর ছিল। খুব সুন্দরভাবে কিন্তু এগুলো লিখবে, চাইলে তোমরা বই থেকে দেখে নিতে পারো। এবার কি বলেছে, বাম দিক এবং ডান দিক আমাদের মেলাতে বলেছে এবং এখানে রয়েছে 2 নম্বর, বাম দিক এবং ডান দিক মেলাই। এদিকে আছে শর্করা, শর্করা জাতীয় খাবারগুলো এখানে আমাদের লিখতে হবে। শর্করা জাতীয় খাবার হচ্ছে আমাদের আলু, এটা তোমরা মেলাই দেবে। খনিজ মৌল, খনিজ মৌল হচ্ছে কাঁচকলা। প্রোটিন জাতীয় খাবার হচ্ছে মাছ। ফ্যাট জাতীয় খাবার হচ্ছে চীনাবাদাম। খুব সুন্দরভাবে কিন্তু এগুলো মেলায় দেবে, বাম দিক থেকে ডান দিক, এবং এখানে রয়েছে 2 নম্বর, মেলায় দিলে কিন্তু তোমাদের 2 নম্বর তোমরা পেয়ে যাবে। 4 নম্বরের প্রশ্ন কি বলেছে দেখে নাও, অতি সংক্ষিপ্ত উত্তর দেই এবং এখানে 5টি প্রশ্নের জন্য 5 নম্বর আছে। শিম জাতীয় খাদ্যে কোন ভিটামিন থাকে? তোমরা লিখবে এখানে ভিটামিন বি থাকে। ভিটামিন বি থাকে। তোমাদের বইয়ে কিন্তু উত্তরগুলি রয়েছে, চাইলে তোমরা বই থেকে দেখে নিতে পারো। 1 নম্বর আছে, তোমাদের 1 লাইনে লিখতে হবে এগুলো। প্রার্থনার সভায়, খ নম্বর প্রশ্ন, প্রার্থনার সভায় আমরা কেমন করে দাঁড়াবো? ঠিক আছে, তোমরা লিখবে আমরা শান্ত হয়ে দাঁড়াবো ও নীরবতা বজায় রাখবো। ঠিক আছে, আমরা শান্ত হয়ে দাঁড়াবো ও নীরবতা বজায় রাখবো প্রার্থনার সভায়। এটা কিন্তু তোমাদের বইয়ে রয়েছে, বই থেকে তোমরা দেখে নিতে পারো। গ নম্বর প্রশ্ন, ক্রিকেট খেলার পিচ লম্বায় কত গজ হবে? তোমরা লিখবে লম্বায় 22, 2 2 22 গজ হবে। লম্বায় 22 গজ হবে, এটা কিন্তু তোমাদের বইয়ে আছে। পরের প্রশ্ন দেখো, ঘ নম্বর প্রশ্ন, স্বাস্থ্যবিধান সামগ্রী ব্যবহারে সাহায্য করবে কোন মন্ত্রী? এটা তোমরা সকলেই জানো, এটা কিন্তু স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী। ও নম্বর প্রশ্ন, ক্রাউস স্টার্ট এর জন্য কয়টি আদেশ আছে? এটা তোমাদের বইয়ে আছে, লিখবে তোমরা 3টি আদেশ আছে। 3টি আদেশ আছে।
ঠিক আছে, 3টি আদেশ আছে, তোমরা লিখবে। তাহলে আমাদের কিন্তু 5টা প্রশ্ন এবং 5টা প্রশ্নের জন্য 5 নম্বর, প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমাদের হয়ে গেল। এবার দেখো লাস্টের যে 4 নম্বর আছে, এখানে কিন্তু 2 করে আছে, 2 দুগুণে 4 নম্বর। এই উত্তরগুলো তোমরা কীভাবে লিখবে এবং সংক্ষিপ্ত আকারে তোমাদের এগুলো লিখতে বলেছে। সংক্ষিপ্ত উত্তর দাও। 2 দুগুণে 4 নম্বর। ক নম্বর প্রশ্ন, পুষ্টির কয়টি পরিপোষক ও কী কী? ঠিক আছে, এটার উত্তর তোমরা কীভাবে লিখবে দেখে নাও। দেখো প্রশ্নটি ছিল পুষ্টির কয়টি পরিপোষক ও কী কী। ঠিক আছে, তোমাদের এটা কিন্তু বইয়েরই পেজ আমি এখানে দিয়েছি। ঠিক আছে, তোমাদের বইয়ের যে 31 নম্বর পৃষ্ঠা আছে তোমরা কিন্তু এটা দেখতে পারবে। পুষ্টির পরিপোষক কয়টি ও কী কী, এটা লেখা আছে। উত্তর তোমরা লিখবে পুষ্টির পরিপোষক 6টি, যথা 1 নম্বর দিয়ে লিখবে কার্বোহাইড্রেট বা শর্করা, 2 নম্বর দিয়ে লিখবে প্রোটিন বা আমিষ, 3 নম্বর দিয়ে লিখবে ফ্যাট বা চর্বি বা স্নেহ পদার্থ, 4 নম্বর দিয়ে লিখবে তোমরা ভিটামিন, 5 নম্বর দিয়ে লিখবে তোমরা খনিজ লবণ, আর 6 নম্বর দিয়ে লিখবে তোমরা জল। তাহলে আমাদের পুষ্টির কয়টি পরিপোষক হলো? 6টি পরিপোষক। এবং কী কী বলেছে, এবং এখানে 2 নম্বর আছে, এবং প্রত্যেকটি কিন্তু তোমাদের লিখতে হবে। 1 নম্বরে লিখবে তোমরা কার্বোহাইড্রেট বা শর্করা, 2 নম্বরে প্রোটিন বা আমিষ, 3 নম্বরে ফ্যাট বা স্নেহ পদার্থ বা চর্বি, 4 নম্বরে লিখবে ভিটামিন, এবং 5 নম্বরে লিখবে খনিজ লবণ, এবং 6 নম্বরে লিখবে জল। ঠিক আছে, এটা কিন্তু খুব সুন্দরভাবে তোমরা পরীক্ষায় লিখে দেবে। দেখো পরের প্রশ্ন। এবার দেখো খ নম্বর প্রশ্ন। খ নম্বরের প্রশ্ন কি বলেছে, শিশু সংসদে মুখ্যমন্ত্রী 2টি কাজ লেখো। ঠিক আছে, এই 2টি কাজ শিশু সংসদের মুখ্যমন্ত্রীর কী কাজ 2টি, সেটা তোমাদের কীভাবে লিখতে হবে আমি বলে দিচ্ছি। দেখো তোমরা এটা কীভাবে লিখবে। দেখো এটার উত্তর তোমরা কীভাবে লিখবে, এটাও কিন্তু বইয়ের পেজ, এবং 41 নম্বর পৃষ্ঠায় কিন্তু তোমাদের এটা রয়েছে বইয়ের মধ্যে। মুখ্যমন্ত্রীর যে কাজগুলো রয়েছে সেগুলো হচ্ছে, 1 নম্বর লিখবে প্রতি শনিবার মন্ত্রিসভার সাপ্তাহিক পর্যালোচনা সভার আয়োজন করা, 2 নম্বরে হবে বিদ্যালয়ের শিশু সংসদের কাজের দায়িত্ব নেওয়া, 3 নম্বরে তোমরা লিখবে সংশ্লিষ্ট বিদ্যালয় পরিচালনার কাজে প্রধান শিক্ষকের সহায়তা করা, 4 নম্বর হচ্ছে মন্ত্রীদের কাজে পরিচালনার সহায়তা করা ও তাদের কাজের মূল্যায়ন করা, 5 নম্বরে লিখবে বিভাগীয় মন্ত্রী অনুপস্থিতিতে সংশ্লিষ্ট স্থায়ী সমিতির সদস্যদের সাহায্য নিয়ে এই বিভাগে কাজ পরিচালনা করা। এই কয়টি কারণের মধ্যে তোমরা কিন্তু 2 থেকে 3টি কারণ যদি তোমরা লিখো, তাহলে কিন্তু তোমাদের 2-এ 2 দেওয়া হবে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু তোমাদের বইয়ে রয়েছে, তোমরা এটা সুন্দরভাবে পরীক্ষায় লিখে দেবে। দেখো পরে কি আছে। তাহলে আমাদের প্রশ্নপত্র কিন্তু এখানেই শেষ হয়ে গেল। 5ম শ্রেণীর স্বাস্থ্য শারীরশিক্ষা বিষয়ের প্রশ্নপত্র। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে। ঘুরে ফিরে কিন্তু এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় দেওয়া হয়। প্রশ্নগুলি তোমরা ভালো করে পড়বে, সাথে বই তো তোমরা পড়বেই। ঠিক আছে, এবং তোমাদের যদি অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র লাগে, আমাদের চ্যানেলে রয়েছে, তোমরা সেখান থেকে কিন্তু 5ম শ্রেণীর সমস্ত প্রশ্নপত্র দেখে নিতে পারো। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য প্রশ্নপত্র এবং অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই, ভালো থেকো।